হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ পার্ট 2 তে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব লুপ নিয়ে। তো এর আগে আমরা কোড ব্লকস ওপেন করে নিলাম। কোড ব্লকস ওপেন করার পরে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করে নিব। তো আমরা কিভাবে করতে হবে সবাই জানি। তো সেভ করে নিলাম। তো নাম দিলাম আমরা লুপ ডট সি। তো সি প্রোগ্রামিং লুপ আলোচনা করার আগে আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই দুটো জিনিস আমরা একটু আলোচনা করে নিব। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসটা কি? সিম্পলি আমরা বুঝতেছি ইনক্রিমেন্ট মানে কোনো কিছু বাড়তেছে, অথবা ডিক্রিমেন্ট মানে কি কোনো কিছু কমতেছে। তো আমরা এটাকেই আমরা জাস্ট সি প্রোগ্রাম ভাষায় একটু ভালো মতো বুঝে নিব আমরা কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে আর কিভাবে ডিক্রিমেন্ট হচ্ছে। তো শুরু করে দেওয়া যাক। আমরা আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিলাম 2 নিয়ে। তো প্রিন্টের তো এখন আয়ের ভ্যালু কত প্রিন্ট হবে আমরা জানি, অবভিয়াসলি 2 প্রিন্ট হবে। তো দেখে নিলাম। তো এখন যদি আমরা বলি আই প্লাস প্লাস, এটা মানে হচ্ছে কি আয়ের ভ্যালু 1 বাড়তেছে। তো এখন কত প্রিন্ট হবে? এখন অবশ্যই যেহেতু আয়ের ভ্যালু 2, আয়ের ভ্যালু কত ছিল? 2 ছিল, তাহলে এখন ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে কি 1 যোগ হয়েছে, তাহলে আমাদের কত হবে ভ্যালু? আমাদের ভ্যালু হবে হচ্ছে আমাদের কত? 3। তো আমরা দেখে নিই, হ্যাঁ জি আমাদের ভ্যালু হচ্ছে কি আমাদের 3। তো আমরা এইটাকে হচ্ছে এইভাবে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এখানে আমরা একটু কমেন্ট করে দেই। তো মানে এইটা মানে এইটা মানেও যা, আবার এইটা মানেও কি আমাদের তাই। কারণ হচ্ছে এখন যদি আমরা দেখি কত আমাদের আউটপুট আসে, ঠিক একই আসবে। আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা আমরা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এখন কত বাড়তেছে? 3, মানে আমাদের ভ্যালু কত হচ্ছে? 3 হচ্ছে, মানে কি আমাদের 1 করে বাড়তেছে। এখন যদি আমরা বলি আমরা 2 করে বাড়াবো, তাহলে হচ্ছে আমরা কত, এখানে আমরা কত দিয়ে দিব? 2 দিয়ে দিব, সরি 2 দিয়ে দিব। তাহলে কত আসবে আমাদের? 2 প্লাস 2 ইজ ইকাল টু 4। না, আমার যদি মন ছিল না আমরা আরো বেশি দিব, আমরা দিব কত? 20 দিব। তাহলে কত আসবে আমাদের? 22। তো এটাই হচ্ছে আমাদের কি ইনক্রিমেন্ট। তো এখন আমরা জাস্ট আরেকটু আলোচনা করি। এখন দেখা যাক যে আমরা এখানে এখানে ইনক্রিমেন্ট করতেছি অথবা এখানে বাড়াচ্ছি, তাহলে কি এখানে কি কতই আসবে আমাদের? 2 আসবে। মানে কি ফার্স্ট ইনিশিয়ালাইজ করছে কত? 2 নিয়ে। যদি আমরা পরের বার যদি প্রিন্টএফ দেই, তাহলে এখন কত আসবে? এখন আসবে প্রথম হচ্ছে কি, আচ্ছা দেখি আমরা আগে। এখন আসছে প্রথমে কত? 2, পরে হচ্ছে কি আমাদের 3। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের প্রথমে এটার ভ্যালু হচ্ছে আমাদের কত? 2 হবে, পরে হচ্ছে কি এটা 1 করে বাড়বে, বাড়ার পরে এখানে কত আসবে? এখানে কত প্রিন্ট হবে? এখানে হচ্ছে আমাদের কত? 3 প্রিন্ট হবে। এখন আমরা জাস্ট অন্যভাবে করি। এখন হচ্ছে আমরা এখন ভ্যালু কত প্রিন্ট হবে দেখা যাক। এখন হচ্ছে আমাদের 3 অ্যান্ড 3 দুইটা প্রিন্ট হচ্ছে। কারণ হচ্ছে কি এটা প্রথমে 1 বেড়ে গিয়েছে, এখানে কত ছিল? 2 ছিল, এখানে এক আগেই বৃদ্ধি হয়ে কি এখানে ভ্যালুটা কি প্রিন্ট হয়ে গেছে। তার মানে এখন আয়ের ভ্যালু কত? 3। তার মানে কি এখানে আয়ের ভ্যালু কত আসবে? 3 আসবে। সেম। তো ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে? জাস্ট এখানে কি ছিল? প্লাস ছিল, এখানে আমরা কি ইউজ করব? জাস্ট মাইনাস ইউজ করব। তাহলে হচ্ছে কি আমাদের ডিক্রিমেন্ট হয়ে যাবে। তার মানে কত? 2 এর থেকে 1 গেলে কত থাকবে? 1। তাহলে এখানে কত হয়েছে আয়ের ভ্যালু? 1। তাহলে এখানে কত হবে আয়ের ভ্যালু? 1। আবার যদি এখানে দেখি, এখানে এখানে আয়ের ভ্যালু কত হবে? এখানে আয়ের ভ্যালু হচ্ছে প্রথমে 2, যে আগের মতো, তারপর হচ্ছে আমাদের কি 1। তো আমরা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আমাদের কি আলোচনা করা হয়ে গিয়েছে। তো আমি জাস্ট আইডি হিসাবে আরেকবার বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের আমরা করেছিলাম কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 অথবা সামথিং এলস। তো এখন কথা হচ্ছে যে এইটা মানে এই ইকুয়াল মানে কিন্তু অ্যাসাইন করা, ঠিক আছে? এখানে প্রথম কত আয়ের ভ্যালু ছিল? 2। তার মানে কত এখানে আয়ের ভ্যালু কত আসবে? 2। 2 আর 2 যোগ করলে কত আসবে? 4। তো এই 4টা কি কোথায় রাখা হবে? এখানে রাখা হবে, এবং প্রিন্ট কত হবে? 4 প্রিন্ট হবে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করা শেষ। তো আমরা এখন লুপ নিয়ে আলোচনা করব। 3 ধরনের মেনলি লুপ আছে। তো হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আর হচ্ছে ডু হোয়াইল লুপ। তো হচ্ছে আমরা মেনলি ফর লুপ নিয়ে কাজ করব। তাও আমরা একটু দেখিয়ে দিব ফর লুপ হোয়াইল লুপ এই দুটোর মধ্যে পার্থক্য কি। অত বেশি তেমন কিছু কঠিন না। তো শুরু করে দেওয়া যাক আগের মতোই।
তো আমরা লুপ কেন ইউজ করবো প্রথমে বলতেছি। দেখা যাচ্ছে যে আমার 1 থেকে 10 অথবা 1 থেকে 100 আমি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করতে গেলে আমি করতে পারবো প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ 1 2 3 4 এভাবে কি আমি বারবার ইউজ করতেছি, মানে এটা কি খুব ঝামেলা, প্রথম অবস্থা আমরা বুঝি নাকি খুবই ঝামেলা আর বিরক্তকর। তো সেই ঝামেলাটা আমরা এড়ানোর জন্য কি আমরা লুপ ইউজ করবো। লুপের মধ্যে কি সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিব, এরপরে হচ্ছে কি মানে কি বলে দিব শুরু হবে এত থেকে শেষ হবে এততে, যে এটা হচ্ছে কম্পিউটার নিজেই করবে, আমাদের কোনো কিছু করা লাগবে না। তো কিভাবে করব, তো প্রথম কাজ হচ্ছে আমরা 1 থেকে 10 প্রিন্ট করব, খুব একদম ঝামেলা ছাড়া। তো ইন্টিজার আই নিয়ে নিলাম। তো হচ্ছে প্রথমে ফর লুপ নিয়ে কাজ করি। প্রথমে আমি বলে দিলাম কি আই এর ভ্যালু কত শুরু হবে 1 থেকে কত পর্যন্ত আমরা প্রিন্ট করব, 10 পর্যন্ত আমরা প্রিন্ট করব। তার মানে কি আই লেস দেন 11, তো আই প্লাস প্লাস, এটা মানে কি এটা মানে হচ্ছে আই এর ভ্যালু প্রথমে হচ্ছে 1 থেকে শুরু হবে, তারপর হচ্ছে কি আই এর ভ্যালু কি 11 থেকে কি ছোট হবে, 11 হলেই কি এটা কি অফ হয়ে যাবে অথবা কি ব্রেক করবে, মানে কি 11 থেকে কি ছোট হইতে হবে, মানে কি 10 হলেই এনাফ, এরপরে কি আর কাজ করবে না। তারপর হচ্ছে আমাদের কি আই প্লাস প্লাস, মানে কি আই এর ভ্যালু কি এক করে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 1 তারপর হচ্ছে 2 এরকম করে হচ্ছে কাজ করবে। তো আমরা দেখা যাক এই যে 1 দেখে নিই, প্রথমে আই এর ভ্যালু কত ছিল 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4 5 6 7 8 9 10, কারণ হচ্ছে এখন 11 পর্যন্ত যাবে না, বলছি কি আমাদের এর চেয়ে কি ছোট হইতে হবে, তার মানে কি 10 কে আমার 11 চেয়ে ছোট। তো আমি যদি এখন বলতাম আই এর মানে হচ্ছে মানে কি আই লেস দেন ইকুয়াল 10, মানে কি আই 10 পর্যন্তই কাজ করবে, ঠিক আছে। তো আমরা এই যে সেম জিনিসটা যদি আমরা যদি হোয়াইল লুপে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, তো আমরা আবার কন্ট্রোল শিফট এন্ড while ডট সি মানে কাছাকাছি রাখবো। তো আগের মতোই ছিল, জাস্ট আমরা কি করব কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো জাস্ট আমরা করতেছি এখানে এখানে ইউজ করবো আমরা while I value initialize তো হচ্ছে কি হবে, প্রথমে এখানে আমরা আই ইনিশিয়ালাইজ করে নিলাম, প্রথমে হোয়াইলের আগে এটা কি ইনিশিয়ালাইজ করে নিলাম। তো তারপরে আমরা বললাম কি হোয়াইলের মধ্যে হচ্ছে আমাদের কতটুকুর মধ্যে কার পর্যন্ত কাজ করবে সেটা আমি বলে দিলাম। তারপরে হচ্ছে আমি কি আমার প্রিন্ট এফটা, তারপর হচ্ছে আমার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো দেখা যাক কি হয়, কত প্রিন্ট হয়, যে সেম, তার মানে কি তেমন কোনো পার্থক্য নেই। তো আমরা আমাদের পরের কেসে আমরা চলে যাই, আরেকটা প্রবলেম আমরা চলে যাই, সেটা হচ্ছে এবার আমরা করব কি আমরা ইউজার থেকে ইনপুট নিব আর হচ্ছে আমরা প্রিন্ট করব কি মানে সাম মানে অ্যাডিশন অথবা সাম, আমরা একটা জিনিস কি দেখি আমরা কাজ করে। তো আগের মতো এবার ইন্টিজার, সবই আমরা ইন্টিজার নিয়ে ইন্টিজার ডাটা টাইপ নিয়ে আমরা করতেছি। তো আপনারা সবগুলো হচ্ছে সেম, ডাবল ফ্লোট এইগুলো হচ্ছে আগের ভিডিও আমরা দেখে আসলে কি আমরা বুঝতে পারবো। তো হচ্ছে আমরা ইন্টিজার এক্স ইন্টিজার আই আর হচ্ছে আমরা কি যেহেতু সাম করবো তাহলে হচ্ছে কি সাম ইজ ইকুয়াল টু 0 ফার্স্টে কি আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। পরে হচ্ছে কি আমাদের ফর লুপ চালাবো আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 এবং এক্স লেস দেন ইকুয়াল 10 এক্স প্লাস প্লাস, মানে হচ্ছে printf enter value sorry percentage d percent I, then sum is equal to sum plus I। তো হচ্ছে কি আমরা বলে দিলাম যে প্রথমে হচ্ছে আমাদের একটা লুপ, সেটা হচ্ছে আমরা কত পর্যন্ত 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত কি ঘুরবে,
প্রথমে 1 2 3 4 এরকম করে ঘুরবে, তারপর হচ্ছে কি প্রত্যেকবার কি প্রথমে যখন 1 হবে তখন হচ্ছে কি আমাদের একটা ভ্যালু নিবে, তারপরে একটা ভ্যালু আই নিল, মানে একটা ভ্যালু আইতে আমাদের কি মানে রাখবো, তারপর হচ্ছে কি আইটা আবার কি মনে করেন আমরা 1 রাখলাম, 1টা কি এখানে আসবে এবং সামের ভ্যালু কত আছে 0 আছে, তাহলে মানে 0 প্লাস 1 কত 1, এভাবে কি আমাদের কি লুপটা কি আগাইতে থাকবে। তো দেখা যাক কি কাজ হয়, রান করলেই বুঝে যাবো বাকি জিনিসটা। সরি, তো প্রথম ভ্যালু আমরা নিলাম, এই যে যেটা বলেছিলাম কয়টা ভ্যালু নিবে, 1 থেকে শুরু হবে 10টা ভ্যালু নেবে, তো প্রথম ভ্যালু নিলাম 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 7, তারপরটা 8, তারপরটা 9, এরপরটা 10। তো সাম ইজ 55। তো সবগুলো যদি আমরা যোগ করে দেখি তাহলে আমাদের এই সবগুলো যোগ করলে কত আসবে আমাদের 55। তো সেম কেসে আমরা হোয়াইল যদি করতে যাই তাহলে আগের মতোই, তেমন কিছু না। আমরা জাস্ট একবার ইজি ওয়েতে দেখাচ্ছি, একবার ইজি ওয়েতে। আপনাদের সুবিধার্থে জাস্ট বলে দিচ্ছি, আমরা আরেকভাবে করতে পারি। আমরা পরবর্তী যখন শিখে যাবো তখন হচ্ছে আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারবো। তো দেখা যাক আগের মতো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন একটু বিশেষ আমি এখানে একটু 67 অ্যাড করে ফেলছি, তো আমি আবার যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10, তো সাম ইজ 55। তো আমরা হোয়াইল লুপে কীভাবে কাজ করতে হবে, ফর লুপে কীভাবে কাজ করতে হবে, দুইটা আমরা কি দেখে নিলাম। তো আমাদের জাস্ট নর্মাল যেগুলো হচ্ছে লুপের কাজটা আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অথবা বেসিক জিনিসগুলো আমরা হচ্ছে বুঝে গেছি। তো আমাদের আবার একটা আমি জাস্ট রিপিট করি। প্রথমে কি আমাদের এখানে আমরা এক্স ইনিশিয়ালাইজ করছি 1 থেকে, তো এটা কাজ করবে কি 10 পর্যন্ত। ইন্টার দ্য ভ্যালু, দেখেন পার্সেন্টেজ ডি, এক্স এর ভ্যালু এখন কত 1, এখানে 1 প্রিন্ট হয়েছে, তারপরে কি 1 বেড়ে গেছে, তার মানে কি এক্স এর ভ্যালু এখন কত 2, তার মানে এখানে কত প্রিন্ট হবে 2 প্রিন্ট হবে। আবার আমি যখন প্রত্যেক কেসে আমি একবার করে কি যখন 1 তখন হচ্ছে কি যখন এক্স এর ভ্যালু 1 তখন হচ্ছে আমি একটা ভ্যালু রাখতেছি, আবার যখন 2 তখন কি একটা ভ্যালু রাখতেছি, আবার এই ভ্যালুটাকে আবার এইখানে যোগ হইতেছে, আবার সাম ইজ ইকুয়াল টু 0 আমরা বলেই নিছি। যদি আমরা যদি 0 না দিতাম তখন এটা কি আসবে আপনারা যদি ট্রাই করে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এবার একটা নেস্টেড লুপ নিয়ে আলোচনা করি। তো নেস্টেড লুপ জিনিসটা কি সেটা তো আমরা হঠাৎ করে কই থেকে কই আসতে বললাম। তো নেস্টেড লুপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমার কি লুপ, যদি বাংলা কথায় বলি একবারে শর্টকাট, সেটা হচ্ছে আমার কি লুপের মধ্যে লুপ। লুপ এটা আবার কি লুপের মধ্যে লুপ, লুপের মধ্যে লুপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা এমন একটা জিনিস কি মানে আমরা একটা লুপ চালাবো, প্রথমে বললাম যে মনে করেন এখানে ধরলাম এটা হচ্ছে আমাদের বাইরের লুপ, এটার মধ্যে ধরেন সরি এটা হচ্ছে বাইরের একটা কি ফর লুপ, এটার মধ্যে কি আমি আরেকটা লুপ দিলাম, সেটা হচ্ছে আমাদের কি নেস্টেড লুপ। তো আমরা এতক্ষণ অনেক কিছুই করলাম, তো চলেন আমরা একটা ইয়া করি, স্টার প্রিন্ট করি। তো স্টার প্রিন্ট হচ্ছে অনেক ফেমাস একটা জিনিস সি প্রোগ্রামের ক্ষেত্রে। স্টার প্রিন্ট করতে পারলে অনেকেই মনে করে সি প্রোগ্রামে শিখে গেছি। তো স্টার প্রিন্ট করি আমরা একটা, সেটা হচ্ছে নেস্টেড লুপের মাধ্যমে। তো স্টার প্রিন্ট করার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা বলছি নেস্টেড লুপ ইউজ করবো, তার মানে কি ইন্টিজার আই, যে আইটা হচ্ছে কি এটা রো বরাবর কাজ করছে, যেহেতু আমরা রো নিয়ে নিলাম, মানে নাম নিয়ে নিলাম, যেটা হচ্ছে আপনারা আরও চাইলে ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। তো প্রিন্টএফ ইনপুট কত নাম্বার আমরা রো চাই সেটা হচ্ছে কি বলে দিব। এখানে পার্সেন্টেজ দিই, সরি ফর, আবার আগের মতো আই ইনিশিয়ালাইজ করে নিলাম, আই ইজ ইকুয়াল টু 1, এবার বললাম আই লেস দেন ইকুয়াল রোজ এবং আই প্লাস প্লাস, সরি
বলছিলাম কি লুপের মধ্যে লুপ। তো এবার দেখি আমরা আরেকটা ফর লুপ নিলাম, এটাই হচ্ছে আমার কি এবারে হয়ে গেল কি আমাদের এটা নেস্টেড লুপ। তো এবার ধরে নিলাম j ইজ ইকাল টু 1 এবং যে কার উপর ডিপেন্ড, যে হচ্ছে i এর উপর ডিপেন্ড। তো আমরা একটু দেখি, তো আমরা আমাদের ভুলগুলো দেখি কি ভুল হয়েছে। তো হচ্ছে 11 নাম্বার, 12 নাম্বার ক্যারেক্টার মিসিং। আচ্ছা দেখি, ও আমরা এখানে সেমিকোলন দেইনি, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা ভুল হয়েছে। তো আমরা এখন ঠিক করে নিই, এখন আমরা রান করে দেখি কি হয় দাঁড়াই। এখন আমরা 5 দিলাম, তার মানে কি 5টারও হবে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে আমরা জাস্ট একটা কেসের জন্য আমরা আলোচনা করি, বাকি কেসগুলো আপনারা ইজিলি বুঝে যাবেন। তো প্রথমে কি বলা হয়েছে, i is equal to 1। এখানে দেখি আমরা i is equal to 1, i less than equal রোস i প্লাস প্লাস। তার মানে কত, i এর ভ্যালু প্রথমে হচ্ছে কি আমাদের 1 এবং কত পর্যন্ত কাজ করবে, এই যে রো পর্যন্ত কি আমাদের কাজ করবে, মানে কত পর্যন্ত 5 পর্যন্ত কি আমাদের কাজ করবে। তো আমরা এখান থেকে যাওয়ার পর, হ্যাঁ এটা আমরা কি ফলো করতেছে, তো মানে কি এক কি আমাদের 5-এর চেয়ে ছোট, হ্যাঁ আমাদের তাহলে কি আমাদের কোথায় আসবে, এই ফর লুপে আসবে। তো আসার পরে দেখলো যে জে ইজ ইকাল টু 1, হ্যাঁ জে এর ভ্যালু এখন কত 1 এবং জে লেস দেন ইকুয়াল কত আই, এখন আই এর ভ্যালু কত 1, তার মানে কি জে এর সমান অথবা কি ছোট। তার মানে কি এটাও কি কাজ করবে, তার মানে কি কটা স্টার প্রিন্ট করবে, এখন একটা স্টার প্রিন্ট করবে। তার মানে কি এখানে একবার কাজ করছে, তার মানে কি এখানে একটা স্টার প্রিন্ট হলো। তারপর হচ্ছে কি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কি এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করছে, তার মানে কি এখান থেকে কাজ শেষ হলো, তারপর কি একটা নিউ লাইন কি এখানে এসে পড়ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আর যারা যারা আমাদের পার্ট 1 ভিডিওটা দেখেন নাই, তারা হচ্ছে আমাদের কি আমাদের চ্যানেলে চলে যাবে এবং পার্ট 1 ভিডিওটা দেখে আমাদের কি পার্ট 2 ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।